বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। লক্ষ্যমাত্রা ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। পলাশ, চাঁদপুরে কি পরিমাণ গাছ লাগানো হবে, সেই সাথে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? বিভিন্ন দপ্তরের তরফ থেকে আলাদা আলাদা ভাবে তারা উদ্যোগ নিয়ে মূলত গাছ লাগাবেন। তো আজকে মূলত আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন চাঁদপুর ৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক। মূলত আজকের যে আয়োজনটি এটি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মূলত কুমিল্লা লালমাই সড়কের বাবুরহাট এলাকায়, অর্থাৎ বাবুরহাট বাজার লাগোয়া এই এলাকাতে মূলত আজকে এই আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সড়কের পাশে যে জায়গাটা বেদখল হয়ে আছে, বিশেষ করে বিভিন্ন দোকানপাট উঠে এবং যে জায়গাটাতে মূলত বিভিন্ন বাস স্টপেজ করে থাকে, অর্থাৎ একেবারেই অবৈধভাবে, সেই জায়গাটাও এক প্রকার উচ্ছেদ হবে। পাশাপাশি সরকারের যে উদ্দেশ্য গাছ লাগানোর যে পরিকল্পনা, সেটিও বাস্তবায়ন হবে। আমরা দেখছি যে এখানে রাস্তার পারেই ইতিমধ্যে গাছ লাগানোর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় এমপি। এবং আমরা জানি যে এখানে চেরি, কাঞ্চন, জারুল এই ৩ ধরনের ফুলের গাছ লাগানো হবে। এবং মূলত এই চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক যে মহাসড়ক, এই সড়ক এবং চাঁদপুর গৌরীপুর যে সড়ক, অর্থাৎ সড়ক ও জনপদের যে সড়কগুলো আছে, সড়কের পাশেই এই বৃক্ষরোপণ করা হবে। এবং তাদের লক্ষ্য আগামী ১ বছরের মধ্যে অন্তত ৫,০০০ চারা তারা রোপণ করবেন, বৃক্ষরোপণ করবেন। বিশেষ করে ফলদ এবং ফুলের বৃক্ষ তারা রোপণ করবেন। আমি চাঁদপুরের যেই নির্বাহী প্রকৌশলী আছে সড়ক ও জনপথ বিভাগের, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন যে মূলত সরকারের যে উদ্দেশ্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণটা যে জরুরি, সেই জরুরি বিষয়টি তারা গুরুত্ব দিয়ে মূলত এই কর্মসূচি দ্বারা বাস্তবায়ন করবেন। এবং অন্যান্য যে দপ্তরগুলো আছে, বিশেষ করে এলজিইডি, গণপূর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল, তারাও কিন্তু এই বৃক্ষরোপণের শরিক হবেন এবং এই সরকারের যেই লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু করবে। রৌফ, কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য।